এইবার নববর্ষ যেহেতু কোথাও বের হয়নি, তাই ভাবলাম ফ্রাইডেতে কোথাও থেকে ঘুরে আসি। তাই ভাই বোনদেরকে নিয়ে চলে গিয়েছিলাম পার্কে গিয়ে কি করলাম, কেমন এনজয় করলাম, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনিকা মেহজাবিন। আমরা বাসা থেকে বের হই বিকাল 4টার দিকে। তারপরও দেখো কি পরিমাণে রোদের তাপ, এত পরিমাণে গরম ছিল। সেখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম, ছোট ভাই বোনেরা, বড় আপু, দোলা ভাই, সোনু, সবাই মিলে যাচ্ছিলাম। আর ভাই বোনদের সাথে যে কোনো জায়গায় গেলে কিন্তু খুবই মজা হয়। যেহেতু হঠাৎ করে প্ল্যান করেছে যে বিকালে ঘুরতে যাব, তাই ভেবেছিলাম যে খুব কাছে কোথায় যাব। তো ফার্স্টে ভেবেছিলাম রাসেল পার্কে যাব, দেন আমরা সবাই ঠিক করে যে কোন একটা পার্কে যাব। তাই আমরা চলে আসি নারায়ণগঞ্জ চুরাঙ্গি পার্কে। নারায়ণগঞ্জের মধ্যে খুব কমই মানুষ আছে যারা এই পার্কটি চিনে না। চুরাঙ্গি পার্কে আগে এন্ট্রি ফি ছিল মাত্র 50 টাকা, কিন্তু এখন বাড়িয়ে জনপ্রতি 100 টাকা করে টিকিট। আমি এখানে অনেকদিন পর আসছি, লাস্ট আমি আরো 2 বছর আগে আসছিলাম ঈদের টাইমে। তখন এত পরিমাণে ভিড় ছিল, তখন ভাবছিলাম যে আর আসবো না ঈদের টাইমে, বা যে কোনো ওকেশনে কখনই আসবো না। তো এরকম ওকেশন ছাড়া আসতে রিল্যাক্সে ঘোরা যায়, রাইডে ওঠা যায়। বাট কোনো ওকেশন বা ঈদে আসলে একদমই অবস্থা খারাপ হয়ে যায়। পার্কেতে ঢুকতেই চোখের সামনে পড়বে এত বড় একটা গডজিলা। এটা গডজিলা নাকি যেটাই হোক, বলে কি এটা গডজিলা নাকি অন্য কিছু, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি যেটা বলছি ওটা রাইট নাকি। পার্কটি খুবই ছোট, বেশি একটা বড় না, বাট মোটামুটি অনেকগুলা রাইড আছে। বাচ্চাদের জন্য অনেকগুলা রাইড আছে, বড়দের জন্য রাইড আছে। আর এইগুলা টিকিট প্রাইস গুলো খুবই কম ছিল। সবগুলা রাইড 100-র মধ্যেই ছিল, 100 টাকার বেশি কোনো রাইড ছিল না। পার্কের ভিতরে বিভিন্ন ধরনের গাছ, ফুলের বাগান, সবকিছুই আছে। দেখতেও ভালো লাগে, প্রাকৃতিক একটা ফিল পাওয়া যায়। আর নদীর পাড়ে বসে সময় কাটানোর ফিলটাই অন্যরকম, কারণ নদীর বাতাসটা এত পরিমাণে ঠান্ডা থাকে, শীতল থাকে, মনটা একদমই ভালো হয়ে যায়। এখানে বসে থাকতে ইচ্ছা করে অনেকক্ষণ। আর এখানে বেশিরভাগ কাপলদের দেখবে তোমরা, কাপলদের জায়গা দখল করে বসে থাকে এখানে। পার্কের ভিতরে খুবই সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেখানে তোমরা খুবই সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা। যেমন এই জায়গাটা, এখানে খুবই সুন্দর সুন্দর পিকচার তোলা যায়। আর আজকে আমি খুবই সিম্পল ভাবে চলে আসি ঘুরতে, কারণ অনেক পরিমাণে গরম। একদম আরামদায়ক একটা ড্রেস পরে আর সিম্পল ভাবে রেডি হই। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সুন্দর লাগলে বেশি বেশি মাশাআল্লাহ কমেন্ট করে যাবে, ঠিক আছে? এই শিপটাকে দেখলে মনে হবে যে এটা এখনই ছেড়ে দেবে, কিন্তু না, এটা একটা রেস্টুরেন্ট। এই পার্কের মধ্যে এই শিপটার ভিতর রেস্টুরেন্ট। এটা এখানেই থাকে সব সময়। চুরাঙ্গি পার্কের মধ্যে বলবো এটাই সবচেয়ে বেস্ট একটা জায়গায় নদীর পাড়ে বসে থাকা। খুবই ভালো লাগে এখানে বসে থাকতে। আমার তো একটু পরপরই শুধু আম গাছের দিকে চোখ যাচ্ছে। মাশাআল্লাহ অনেকগুলো আম হয়েছে, প্রত্যেকটা গাছে আম হয়েছে। মাশাআল্লাহ আমগুলো অনেকটাই বড় হয়েছে, যে কোনো ঝড় বৃষ্টিতে আমগুলো পড়ে যাবে। আর এই আমগুলো আমার খুব ইচ্ছে করতেছিল যে আমগুলো পারি আমি, বাট এইগুলা 500 টাকা জরিমানা একটা আম পারলে। সো জাস্ট দেখে যাচ্ছিলাম, ঘোরাঘুরি করতে করতে এখন একটু বসে রেস্ট নিতেছিলাম নদীর পাড়ে। আর দুলাভাই আমাদের জন্য চিপস কোক নিয়ে আসছে। সো দুলাভাইকে বলতেছিলাম কি একটা চিপস নিয়ে আসছে, কিপটা দুলাভাই, চিপস শেষ হয়ে গেছে। এইগুলো বলে সবাই মিলে মজা করতেছিলাম। সো এরপর চলে যে আমরা রাইডে উঠতে। পার্কের ভিতরে খুবই সুন্দর বসার ব্যবস্থা করা আছে। জায়গা জায়গা এরকম বেঞ্চ দিয়ে দিছে, যেখানে বসে সময় কাটানো যাবে। আর সব জায়গায় এরকম গাছপালা, ফুলের বাগান। এই রাইডটার নামটা আমার মনে নেই, কিন্তু এর টিকিট প্রাইস 100 টাকা জনপ্রতি। আরো বিভিন্ন ধরনের রাইড ছিল, রোলার কোস্টার, এরোপ্লেন, ফ্রিজবি, বাম্পার কার, ম্যাজিক বোট। রাইড গুলোর পাশাপাশি এখানে গেমস খেলা, 3D মুভির দেখারও ব্যবস্থা আছে। তো আমরা এই রাইডে উঠি। এটা নাম ম্যাজিক বোট। এই রাইডটা খুবই ভয়ঙ্কর। এটার টিকিট প্রাইস 60 টাকা করে জনপ্রতি। আমি খুশি আর ইমন উঠি এটার মধ্যে। এখানে ভাইয়া একটু হেল্প করতেছে লক গুলা লাগিয়ে দিতে, ভালো করে চেক করেছে লক গুলা লাগিয়ে দিতেছে। আর এটা কিন্তু অনেক উপরে উঠে যায়, এটা খুবই ডেঞ্জারাস, একদম 4 তলা উপরে উঠে যায়। আমরা একদমই উপরে সাইডে বসছি। আর খুশি তো প্রথমে ভয় পাইতেছিল। দেখো আমি কিন্তু প্রথমে দেখাচ্ছিলাম যে কিছুই মনে হচ্ছে না, বাট যখন এটা উপর থেকে নিচে নামে, সিরিয়াসলি বুকের মধ্যে কেমন জানি করতে থাকে, দুক করতে থাকে। এটা যখন উপরে উঠে যায়,
তোমাদের যাদের হচ্ছে হার্ট দুর্বল, যারা অনেক ভয় পাও, তারা খবরদার এই রাইডে উঠো না, কারণ তোমরা এখানে উঠলে একদমই অবস্থা খারাপ হয়ে যাবে, অজ্ঞানী হয়ে যাবে তোমরা এই রাইডে উঠলে। এরপর চলে যায় হানি সুইং এ। আমরা নৌকা ওঠার পর আমাদের মাথা ঘুরাচ্ছিল, তাই হচ্ছে আমরা এটার মধ্যে আর উঠিনি। এটার মধ্যে হচ্ছে ভাইয়া আর আপু উঠছে, এটার টিকিট প্রাইস হচ্ছে 60 টাকা। এরপর সোনু আর ইমন হচ্ছে বাম্পার কার চালায়। এটা বাম্পার কার একজনের টিকিট হচ্ছে 100 টাকা। সো এখানে ওরা হচ্ছে বাম্পার কার চালাচ্ছিল। পার্কে হচ্ছে প্যাকেজের ব্যবস্থা আছে, যেখানে হচ্ছে তোমরা 400 টাকা জনপ্রতি প্যাকেজে অনেকগুলো রাইড পাবা। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, আর রাতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে লাইটিং এর কারণে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা হচ্ছে একটু নদীর পার চলে যাই বসে সময় কাটাতে। তখন আরো বেশি ভালো লাগতেছিল, বাতাসটা খুবই সুন্দর ছিল, রোদও ছিল না, নিরিবিলি একটা পরিবেশ। এখানে হচ্ছে বোর্ডও উঠা যায়, সেখানে হচ্ছে 100 টাকা করে টিকিট। তোমরা কে কে হচ্ছে চুরাঙ্গি পার্কে ঘুরতে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে পার্কটি কেমন লাগছে, কে কতবার আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অনেকবার আসছি এই পার্কটিতে, তোমরা কতবার আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের ঘোরাঘুরি করা শেষ, এখন হচ্ছে আমরা বাইরে চলে যাবো। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।